হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজ থেকে বাসন্তী পুজো শুরু হলো। আজ শুভ ষষ্ঠী। সকলকে শুভ ষষ্ঠী। ষষ্ঠী পুজোর শুভেচ্ছা নেবেন সকলে। মা সকলের মঙ্গল করুন। আমরা সবাই মিলে চলে গেলাম জল ভরতে। আমাদের বাড়ির কাছে নদী আছে, নদীতে জল তুলতে যেতে হয়। সেই জল দিয়ে পুজোর যে কাজকর্মগুলো থাকে সেগুলো করা হয়। তো সবাই মিলে চলে এসেছি নদীর কূলে। এবার জল ভরা হবে। জল ভরতে একটু সমস্যা হবে কারণ কাদা রয়েছে। কাকিমা কিন্তু নৌকায় উঠে গেছেন। তেল দেওয়া হলো, এবার সিঁদুর দিচ্ছেন। এবার দেওয়া হবে ফুল। এরপর একে একে মিষ্টি, পান, সুপারি, কাঁচা দুধ সব কিছু দিয়ে মা গঙ্গাকে বরণ করা হবে। তারপর মায়ের অনুমতি নিয়ে গঙ্গা ভরার পর পুজোর বাকি কাজকর্ম শুরু হবে। কাঁচা দুধ, কাঁচা টাকা, ধূপ দ্বীপ দিয়ে এবার বরণ পর্ব শুরু হবে। এবার মা গঙ্গাকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ কুলো স্পর্শ করিয়ে মা গঙ্গার বরণ করা চলছে। বরণ পর্ব শেষ হয়ে গেল। এবার কিন্তু জল তোলার পালা। সবাইকে কিন্তু এবার শুদ্ধ করে দেবে। এবার জল তোলা হলো। জল তোলা হয়ে গেলে এবার কিন্তু আমরা চলে যাব বেলতলায়। আমাদের পুজো শুরু হবে। চলে এসছি আমরা সকলে। এবার কিন্তু পুজো শুরু হয়ে গেছে। ঠাকুরমশাইয়ের পুজো হয়ে গেলে কিন্তু আমাদের অঞ্জলি শুরু হবে। আমরা সকলে কিন্তু তৈরি এবার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। চন্দন এবং সিঁদুরের ফোঁটা কিন্তু দিয়ে দিয়েছে। এবার আমাদের অঞ্জলি শুরু হবে। ঠাকুরমশাই গঙ্গা জল ছিটিয়ে আমাদের শুদ্ধ করে দিচ্ছেন। এবার ধীরে ধীরে ফুল, বেলপাতা, তুলসী পাতা, দূর্বা সব রেডি করা হচ্ছে অঞ্জলির জন্য। আমাদের পুষ্পাঞ্জলি কিন্তু এক্ষুনি শুরু হয়ে যাবে। অগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুর আরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে নম এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রঞ্জলি নম ঋং শ্রীমৎ ভগবত দুর্গা ওই নমঃ। আবার বলুন নম
সন্ধ্যায় কারণত্রয়ে হেতবে নিবেদয়ামি চাত্মনাং কঙ্গতি পরমেশ্বর আস্তির্কস্য মনের মাতা ভগিনীবা সুখেস্ততা জড়ৎকারৌ মুনের পত্নী মনসা দেবী নমস্তুতে নমঃ পাপহং পাপৌ কর্মহং পাপাত্মা পাপৌ সম্ভব রহিমাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হর হরি নমঃ শ্রী হরি। সব মন্ত্র আমি রেকর্ড করতে পারলাম না, কারণ তাহলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। সেই জন্য মোটামুটি যতটুকু সম্ভব শোনানোর চেষ্টা করলাম। মন্ত্র শেষ হয়ে গেছে, এবার আরতি পর্ব চলছে। আরতি করার পর পুজোর বাকি যে বিধিগুলো আছে সেগুলো সম্পন্ন হবে। ষষ্ঠী পুজোর কিন্তু একটা নিয়ম আছে, মাসকলাই 6টি এবং অশোক ফুল 6টি জল দিয়ে গিলে খেতে হয়। সবাই মিলে কিন্তু সেটির প্রস্তুতি চলছে। না চিবিয়ে জল দিয়ে গিলে খেতে হবে। আর চালের কোনো খাবার আজকে খাওয়া যাবে না, যেমন ধরুন মুড়ি, ভাত, এগুলো। রাত্রে পুজোর পরে লুচি বা রুটি, অন্যান্য কিছু সবজি এসব খাওয়া যাবে। আর সারাদিনে কিন্তু আর ভাত টাত খাওয়া যাবে না। ফল, ছাতু, দুধ, সাবু, কলা এগুলোই খাওয়া যাবে। আর কালকে পুজো হয়ে যাওয়ার পর, মানে সপ্তমী পুজো হয়ে যাওয়ার পর তারপর খাওয়া দাওয়া। আমরা কিন্তু পুরো বৈশাখ মাসটাই 21-22 দিন নিরামিষ খাই। পুজো কিন্তু প্রায় শেষের পথে। কেমন লাগলো আজকের ব্লগটি আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। ধন্যবাদ।